আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল গোল্ডেন পিরিয়ড অফ এসিসিতে স্বাগতম। তো আমরা নিউটনিয়ান বলবিদ্যার সিকিউ সলভ পর্বের ধারাবাহিকভাবে আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটা আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটি কী বলা আছে যে 1000 কেজি ভরের একটি বাস ৭৮,১২৫ জুল গতিশক্তি নিয়ে রাস্তা চলার সময় হঠাৎ 145 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো। ওকে, যা চিত্রে দেখানো হলো। আচ্ছা, চিত্রে এটা কি দেখানো হয়েছে যে একটি বাস, এটা হচ্ছে একটা রাস্তা, এটু হচ্ছে তোমার একটা রাস্তা, হ্যাঁ, রাস্তার বাঁক, ঠিক আছে, এটা হচ্ছে রাস্তার বাঁক। তো একটা বাসের ভর কত 1000 কেজি, অ্যান্ড কী করছে, বাসের গতিশক্তি নিয়ে যাচ্ছে কত গতিশক্তি ৭৮,১২৫ জুল গতিশক্তি নিয়ে বাসটি যাচ্ছে। তো চলার সময় যে রাস্তার যে বাঁকটা আছে, রাস্তার বাঁকের ব্যাসার্ধ কত 125 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো। আচ্ছা, এখানে দেওয়া আছে কি রাস্তা প্রস্থ, দেখো রাস্তা প্রস্থ দেওয়া আছে 7 মিটার। আর দেখো এটা হচ্ছে রাস্তার ভেতরের দিক, আর এটা হচ্ছে বাইরের দিক, ঠিক আছে। তো এই দিকে উচ্চতা হয়েছে কত, উচ্চতা দেওয়া আছে 0.3 মিটার। তবে রাস্তার ভেতরে প্রস্থ অপেক্ষা বাইরের প্রস্থ উচ্চতা কত দেওয়া আছে 0.3 মিটার। এটা হলো তোমার উদ্দীপক। ছোটো করতে কী বলছে যে বাসটির ভরবেগ নির্ণয় করো, আর বড় করতে বলছে যে বাসটির গতিবেগ না কমিয়ে উদ্দীপকের রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কি না। তো বাসটি যেহেতু ৭৮,১২৫ জুল গতিশক্তি নিয়ে যাচ্ছে, তো যে গতিতে যাচ্ছে এই গতি যদি আমরা না কমিয়ে এই বাসটা যদি এই রাস্তা দিয়ে যায়, তাহলে সে কি মানে সঠিকভাবে নিরাপদে বাঁকটি পার হতে পারবে কি না সেটা আমাদের দেখতে হবে। তো চলো প্রথমে আমরা ছোটো ঘটা সলভ করি। দেখো ছোটো হতে কী বলা আছে, ছোটো হতে কী বলছে যে বাসটির ভরবেগ নির্ণয় করে। আচ্ছা, ভরবেগ নির্ণয় করার জন্য আমাদের মেন যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ই কে সমান পি স্কোয়ার বাই 2m। ই কে সমান পি স্কোয়ার বাই 2m, এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তো এই সূত্রটা তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। তো এই সূত্রটি মুখস্থ না থাকে তাহলে এই সূত্রটা কীভাবে তুমি কীভাবে প্রমাণ হয়েছে সেটা আমরা দেখে ফেলতে পারি। দেখো যে ই কে সমান হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। আর ভরবেগ পি সমান কি, ভরবেগ পি সমান এম বি। তুমি যদি এই দুটো সূত্র যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি এটা তুমি এই ফর্মেটে আনতে পারবা। তো অনেক সময় যদি তোমার এই সূত্রটা যদি ভুলে যাও তাহলে এই দুটো সূত্র থেকে ভরবেগ এবং গতিশক্তির সম্পর্কটা তুমি নির্ণয় করতে পারবা। তাহলে দেখো ই কে সমান এম বি স্কোয়ার। আচ্ছা, এম বি স্কোয়ার, তো নিচে একটা এম নেই, তো উপরে নিচে একটা এম নিলাম, উপরে আরেকটা এম নিলাম, তাহলে কী হচ্ছে দেখো ই কে সমান এম কয়টা হয়েছে, দুইটা, এম স্কোয়ার বি স্কোয়ার বাই এম, 2 আছে। ওকে, তাহলে দেখো কি ই কে সমান পি এম স্কোয়ার বি স্কোয়ার সমান কি পি, তার মানে কী হবে পি স্কোয়ার বাই 2m। তার মানে এটাই আমাদের কাঙ্ক্ষিত ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো তুমি যদি এই সূত্রটা কোনো সময় পরীক্ষার সময় যদি মাথায় না থাকে ভুলে যাও, তাহলে এই যে গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার, ভরবেগ সমান এম বি, এটা থেকে তুমি এই সূত্রটা কী করবা, প্রতিপাদন করতে পারবা। আচ্ছা, এখন দেখো আমরা ম্যাথটা সলভ করি। দেখি দেওয়া আছে কি বাসটির ভর এম সমান কত 1000 কেজি, 1000 কেজি, এবং বাসটির গতিশক্তি বাসটির গতিশক্তি ই কে কত দেওয়া আছে ৭৮,১২৫ জুল। ওকে, তাহলে আমার কী বের করতে হবে যে বাসটির কি বলছে যে বাসটির ভরবেগ কত। তাহলে কি, সুতরাং বাসটির ভরবেগ পি সমান ওয়াট। তো আমরা পি সমান কি জানি, ভরবেগ এবং গতি শক্তির যে সম্পর্ক জানি সেটা লিখব। তো লিখি যে আমরা জানি
আমরা কি জানি গতিশক্তি ই কে এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি p²/2m, কিন্তু আমার মানটা লাগবে কি, আমার মান লাগবে p এর মান লাগবে। তাহলে দেখো কি করা যায়, p² সমান ek ইন্টু 2m বা p সমান √ek ইন্টু 2m। তাহলে দেখো এখন মানটা আমরা বসায় দিই। ek এর মান কত, ৭৮,১২৫ ইন্টু 2 ইন্টু m এর মান কত, m এর মান হচ্ছে ১,০০০। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার মানটা আসবে ১২,৫০০ কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভরবেগ, এখানে কি ভরবেগ বের করছি, তাই না? ভরবেগ সমান কি পি। যদি তোমার কখনো একক মনে না থাকে তাহলে এককটা কীভাবে বের করবা, তাহলে দেখো পি, ভরবেগ পি সমান এম বি। আচ্ছা, এম এর একক কি, ভরের একক হচ্ছে কেজি, আর ব্যাগের একক কি, মিটার পার সেকেন্ড। এই হলো তোমার একক, কেজি মিটার পার সেকেন্ড। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তাহলে কী লিখবো, যে বাসটির ভরবেগ ১২,৫০০ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে লিখি আমরা, সুতরাং বাসটির ভরবেগ ১২,৫০০ কেজি মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমার ছোটো গ নাম্বারের আনসার। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তো চলো এখন বড় গ নাম্বারটা আমরা সলভ করি। বড়গতে কি বলা আছে, বড়গতে বলছে বাসটির গতিবেগ না কমিয়ে উদ্দীপকের রাস্তার বাঘটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। আচ্ছা, তো বাসটির গতিবেগ না কমিয়ে, আগে আমার গতিবেগটা বের করতে হবে। তো বাসটির গতিবেগ, দেখো এখানে কি দেওয়া আছে, বাসটির ভর দেওয়া আছে এবং কি দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে। তো ভর এবং গতিশক্তিকে আমাদের বাসটির ভরবেগ বের করে, আমাদের বাসটির কি বের করতে হবে, বাসটির বেগটা বের করতে হবে। আচ্ছা, আগে আমরা যা দেওয়া আছে তা লিখি, ঠিক আছে? তো লিখি, দেওয়া আছে বাসটির ভর m সমান ১,০০০ কেজি। বাসটির ভর দেওয়া আছে ১,০০০ কেজি। বাসটির গতিশক্তি ই কে সমান কত দেওয়া আছে, ৭৮,১২৫ জুল। ওকে, আর কি দেওয়া আছে, যে রাস্তার বাঁকের ব্যাসার্ধ সমান কত, রাস্তার বাঁকের ব্যাসার্ধ আর সমান ১২৫ মিটার। আচ্ছা, আর চিত্রের মধ্যে কি দেওয়া আছে, রাস্তার প্রস্থ ডি সমান কত দেওয়া আছে, 7 মিটার। আচ্ছা, রাস্তার এটা হচ্ছে ভেতরের প্রান্ত আর এটা হচ্ছে বাইরের প্রান্ত। রাস্তার বাইরের প্রান্তের উচ্চতা কত, রাস্তার বাইরের প্রান্তের উচ্চতা এর সমান কত, 0.3 মিটার। ওকে, আর আমাদের আরেকটা ইয়ার লাগবে, যে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ জি সমান কত, 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এখন আমাদের কি প্রথম প্রশ্নের মধ্যে বলছে বাসটির গতিবেগ না কমিয়ে, বাট গতিবেগ কত তা আমরা জানি না। তো এখানে আমার ফার্স্ট অফ অল গতিবেগটা বের করতে হবে। তো এখন লিখে দেখো, আমরা জানি কি ই কে সমান কত, হাফ এম বি স্কোয়ার। ওকে, ভা
এম বি স্কোয়ার সমান কত 2 ইকে আর গুণ করছি আমরা আর গুণ করছি, ঠিক আছে। তারপরে দেখো আমার কী লাগবে, ব্যাগের মানটা লাগবে। তারপরে বি স্কোয়ার সমান 2 ইকে বাই এম। তাহলে দেখো এখানে মানটা বসায় দিই। 2 ইন্টু ইকের মান কত ৭৮,১২৫ আর এম এর মান কত ১,০০০। তাহলে এটা ক্যালকুলেশন করলে মানটা আসে কত দেখি আমরা 156.25 মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনটু 2। আচ্ছা, তো আমরা জানি ব্যাগের এককটা কি মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে স্কোয়ার আছে দেখে আমরা এককের জায়গায় স্কোয়ার দিয়ে দিচ্ছি, মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনটু 2। তার মানে আমরা কী পেলাম যে তোমার বাসটির গতি বেগ কত সমান 156.25 মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, আমরা এক কাজ করি, উপরের সাইডে আমরা বি স্কোয়ারের মানটা লিখে রাখি কত 156.25 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে যে 156.25 যে ব্যাগটা আছে এই ব্যাগের জন্য এই ব্যাগ নিয়ে যদি বাসটি এই বাঘটি অতিক্রম করতে চায়, বাসটি যদি বাঘটি অতিক্রম করতে চায় তাহলে তোমার ব্যাংকিং কোণটা কত হবে, মানে 156.25 ব্যাগের জন্য ব্যাংকিং কোণের মানটা কত হবে সেটা আগে আমরা বের করি। আচ্ছা দেখো, এটা আমি মুছে ফেললাম, তুমি খাতার মধ্যে উঠে রেখো। তা আমরা লিখি দড়ি বাসটির গতিবেগের জন্য ব্যাংকিং কোণ সমান থিটা প্রাইম। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি ব্যাংকিং কোণের জন্য, আমরা একটা সূত্র জানি। এই সূত্রটা হচ্ছে কি, যে তোমার টেন থিটা সমান বি স্কোয়ার বাই আর জি। এটা হচ্ছে ব্যাংকিং কোণের জন্য তোমার সূত্র। তো এই সূত্রটা অবশ্যই 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 তোমার মুখস্থ রাখতে হবে, তাছাড়া তুমি অঙ্ক পারবা না। আচ্ছা, তাহলে দেখো যা লিখি এখন, আমরা জানি কি টেন থিটা সমান বি স্কোয়ার বাই আর জি, বা টেন থিটা সমান বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান পাইছি আমরা 156.25, আর এর মান কত পাইছি, আর এর মান হয়েছে 145 ইন্টু জি এর মান কত 9.8। তাহলে দেখো এখন যে থিটা আমরা এই পাশে রাখি, আচ্ছা থিটা সমান 10 ইনভার্স, আচ্ছা এটা রাখি 156.25 145 ইন্টু 9.8। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন করলে মান আসবে 6.274 ডিগ্রি। আচ্ছা, তার মানে আমরা কি পাইলাম, আমরা এটাই পাইছি যে বাসটির গতিবেগ যদি না কমায়, তার মানে এখন বাসটি যে প্রকৃতপক্ষে বাসটি যে গতিবেগে তোমার চলতেছে সেই গতিবেগের জন্য ব্যাংকিং কোণটা হয়েছে তোমার 6.274 ডিগ্রি। মানে উদ্দীপকে যে একটা বাস 1000 কেজির ভরের একটি বাস ৭৮,১৪৫ জুল গতিশক্তি নিয়ে চলতেছে, এই বাসটি যে বেগে চলতেছে ওই বেগের জন্য আমাদের ব্যাংকিং কোণটা কত, ওই ব্যাগের জন্য আমরা ব্যাংকিং কোণটা পাইছি 6.274 ডিগ্রি। আচ্ছা, আর এখানে উদ্দীপকে যে রাস্তাটা দেওয়া আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে, এখন আমরা দেখি যে এই রাস্তার ব্যাংকিং কোণটা কত, মানে এই ব্যাংকিং কোণটা থিটা। আচ্ছা, থিটা প্রাইম ধরছি, সবটি জায়গায় এখানে প্রাইম হবে, প্রাইম। আচ্ছা, তাহলে এই থিটাটার সমান কত, এই থিটাটা যদি তোমার 6.724 থেকে 4 এর সমান হয় বা যদি বড় হয় তাহলে আমরা বলতে পারি যে বাসটি নিরাপদে বাঁক নিতে পারবে, আর যদি এটা থেকে ছোট হয় তাহলে বাসটি নিরাপদে বাঁক নিতে পারবে না। তাহলে আমার উদ্দীপকের যে থিটাটা আসলে এই ব্যাংকিং কোণটা আছে এটা আমরা বের করে দেখি যে সেটা কত হয়। আচ্ছা, আমরা এক কাজ করি যে এই থিটার মানটা সাইডে লিখে রাখি, যে থিটা প্রাইম সমান
6.274 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা এখন আমরা দেখো কি লিখি, যে এখন দেখা যাক উদ্দীপকের রাস্তার বাঁকে ব্যাংকিং কোণটা আসলে কত আছে। ব্যাংকিং কোণ কত আছে, তার মানে আমরা যে তোমার সর্বোচ্চ বেগের জন্য বাসটি যে বেগে যাচ্ছিল সে বেগের জন্য যে আমরা ব্যাংকিং কোণটা পাইছি সেটা হচ্ছে 6.274। এখন আমরা দেখব যে উদ্দীপকের যেই এই রাস্তাটা দেওয়া আছে, হ্যাঁ এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রের জন্য ব্যাংকিং কোণটা আসলে কত। ধরি চিত্রের জন্য ব্যাংকিং কোণ উদ্দীপকের চিত্রের জন্য ব্যাংকিং কোণ সমান ধরি থিটা। আচ্ছা, তাহলে দেখো এখানে এখন এই থিটার মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ব্যাংকিং কোণটা বের হয়ে যাবে। তাহলে দেখো থিটার মান আমরা কী করে বের করতে পারি, তাহলে দেখো আমরা জানি, লিখি আমরা কি জানি, আমরা জানি আচ্ছা এখানে আমার থিটার মান আর লাগবে তাই না। এখানে অতিভুজের মান দেওয়া আছে, এই ত্রিভুজ এটা একটা সমকোণ ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে অতিভুজের মানটা দেওয়া আছে এবং লম্বের মানটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান কত 0.3, অতিভুজের মান কত 7, থিটা সমান সাইন ইনভার্স 0.3/7। তো এটা ক্যালকুলেশন করলে তোমার মানটা আসে 2.456 ডিগ্রি। আচ্ছা এখন একটা জিনিস দেখো, যে আমরা বাসটির গতিবেগের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ কত 6.274 ডিগ্রি, কিন্তু প্রকৃতপক্ষে রাস্তার মাঝে ব্যাংকিং কোণটা আছে কত, রাস্তার মধ্যে ব্যাংকিং কোণটা আছে 2.456 ডিগ্রি। তার মানে বাসটির জন্য বাসটি নিরাপদে বাঁক নেওয়ার জন্য যতটুকু ব্যাংকিং কোণের দরকার ছিল রাস্তার মাঝে তার থেকে অনেক 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 কম পরিমাণে আছে। সেজন্য কি হবে, সেজন্য বাসটি কি উদ্দীপকের বাঁকটা নিরাপদে অতিক্রম করতে পারবে না। সে কি করবে, যখন ওই বাঁক দিয়ে যাবে তখন দুর্ঘটনায় পতিত হবে। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে যেহেতু থিটা প্রাইম থেকে কি ছোট, তাই সেহেতু বাসটির গতিবেগ না কমিয়ে উদ্দীপকের বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে না, নিরাপদে অতিক্রম করতে পারবে না। তার মানে এটা হলো আমাদের আনসার। তো এই ম্যাথটার সামারিটা কি, এটা হলো যে তোমার কী দেওয়া আছে, যে একটা বাস যাচ্ছে, বাসের গতিশক্তি দেওয়া আছে, বাসের গতিশক্তি দেওয়া আছে কত ৭৮,১২৫ জুল, বাসের বরটা দেওয়া আছে। ঠিক আছে, তো বাস যখন যাচ্ছে তখন সামনে একটা রাস্তার বাঁক পড়ছে এবং এই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে ১৪৫ মিটার, বাঁকের ব্যাসার্ধ কত ১৪৫ মিটার। তো এখন বাস যে গতিতে যাচ্ছে, আমার প্রশ্নে বলছে যে ওই গতিতে ওই যে বাঁকটা আছে বাঁকটা অতিক্রম করতে পারবে কি না। তো আমরা প্রথমে কি করছি, বাসটার গতিবেগটা বের করছি। ঠিক আছে, বাসটার গতিবেগটা বের করার পরে আমরা কি করছি, যে গতিবেগে যাচ্ছে এই গতিবেগের জন্য ১৪৫ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে বাঁকটা আছে, হ্যাঁ এই বাঁকটা
অতিক্রম করার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা কত? তো আমরা প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা বের করছি। প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা হচ্ছে 6.274 ডিগ্রি। তার মানে 6.274 ডিগ্রি যদি আমাদের চিত্রের ব্যাংকিং কোণটা যদি 6.274 ডিগ্রি সমান হয় বা তার থেকে যদি বড় হয়, তাহলে কি হবে, বাসটি নিরাপদে বাঁক নিতে পারবে। তারপরে আমরা কি করছি যে তোমার এই চিত্রের জন্য ব্যাংকিং কোণটা বের করছি। চিত্রের জন্য ব্যাংকিং কোণটা আমরা কত পাইছি যে 2.456 ডিগ্রি। তার মানে আমরা কি দেখতে পেলাম যে বাসের জন্য প্রয়োজনীয় যে ব্যাংকিং কোণ, প্রয়োজনীয় ব্যাংকিং কোণ থেকে চিত্রের মাঝে যে প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা আছে সেটা অনেক 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 কম। সেজন্য আমরা কি বলতে পারি, যেহেতু বাসটির জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ চিত্রের মাঝে যে ব্যাংকিং কোণটা দেওয়া আছে তার থেকে কম, তাহলে বাসটি কি নিরাপদে বাঁক নিতে পারবে না। তো এটাই হলো তোমাদের আনসার। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019 সলভ করছি। তো পর্যায়ক্রমিকভাবে নিউটনিয়ান বলবিদ্যার চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট সিকিউগুলো আছে আমরা পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা আমরা ভিডিও আপলোড দিয়ে যাব। সো তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো সকলকে ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি তোমার কোনো কাজে এসে থাকে, যদি তোমার কোনো উপকারে এসে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফিজ।